হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। রান্নাঘরের সিরিজটা নিয়েই আমি আছি। একটু বিধি বিধান টোটকা যাই বলো না কেন, রেমেডিস বলো, তা আমি ছোট ছোট বিষয়গুলোকে নিয়েই আসি। আজকেও একটা রান্নাঘরের বিষয় নিয়েই এসেছি। প্রতিদিনই আমি আসি, যেমন চাল বলো, আটা বলো, ইলাইচি বলো, সর্ষের তেল বলো, প্রত্যেকটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কিন্তু রেমেডিস হিসাবে যেমন ব্যবহার করতে পারো, স্বাস্থ্যগত দিক আছে এবং প্রত্যেকে কিন্তু আমাদের রূপচর্চাতেও অনেক কিছু কাজে লাগে। তা সেরকম একটি বিশিষ্ট জিনিস আজকে, সেটি হচ্ছে ঘি। বারবারই বলা হয় যে মধু ঘি যেন বাড়িতে থাকে। আর খুব সমস্যা না থাকলে আমি বলবো প্রতিদিন ছিটে মধু হলেও তুমি তোমার খাওয়ারে দিয়ে, মানে জাস্ট একটা ছিটে দিলেও যদি তুমি মধুটা খাও না, তাহলে দেখবে তোমার যে দুরবস্থা বা কোনো দারিদ্রতা নাকি তাকে স্পর্শ করতে পারে না। এটা আজকের থেকে নয়, যুগ যুগ ধরে এই জিনিসটাকে মেনে আসা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আর প্রদীপ জ্বালানোর কথা আমি সবসময় বলি, যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু তোমরা প্রদীপ জ্বালাবে। এই প্রদীপের মধ্যে কিন্তু আমি যে দিন মানে এটা বলতে চাইছি যে ধরো তোমার অর্থনৈতিক দিকের উন্নতির জন্য তুমি যদি সেই প্রদীপ তুমি জ্বালাতে চাইছো, সেই প্রদীপে তুমি কিন্তু অবশ্যই একটু ঘি দিয়ে সেই প্রদীপ তুমি জ্বালাবে। তোমার মেন গেটের সামনে জ্বালাবে, তোমার মন্দিরের সামনে জ্বালাবে। যদি মেন গেটে নাও পারো, অবশ্যই মন্দিরে কিন্তু জ্বালাবে। আর বলছি, যদি ধরো কোনো রকম সমস্যা থাকছে, বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমরা বুঝতে পারি না সমস্যাটা কোথা থেকে হচ্ছে বা কী হচ্ছে, এক নাগারে সেই সমস্যার শিকার হচ্ছ তুমি, কিছু করতে হবে না। তুমি কয়েকটা লবঙ্গ, 3টে কি 5টে লবঙ্গ একটু ঘিতে চুবিয়ে নেবে, নিয়ে যেটা তুমি সন্ধেবেলা ধূপধুনো ধরাও, সেই ধূপধুনোর মধ্যে কিন্তু দিয়ে তুমি সারা বাড়িতে সেই ধুয়োটা ধরিয়ে চালিয়ে দাও। দেখবে যে নেগেটিভিটি বা যেই জিনিসটা তুমি বুঝতে পারছো না যে কী তোমার অসুবিধা বা কী থেকে তোমার কোনো সমস্যা আসছে বা কেউ কিছু তোমার জন্য ভালো চাইছে না, সেইটা কিন্তু পুরোটাই তুমি শেষ করে দিতে পারবে। যেগুলোই করবে সেগুলো কিন্তু বিজোড় সংখ্যায় করবে। ঠিক আছে? আর বলি, ঘিটা তো সবসময় একটু খাওয়ারের জন্য আমি বললাম। আর ভগবানের ভোগে যেটাই রান্না করো না কেন, যেই তেল দিয়েই করো না কেন, সবশেষে কিন্তু একটু হলেও তুমি ঘিয়ের ছিটে তাতে দেবে। তাতে কিন্তু তোমার অর্থনৈতিক অবস্থা, তোমার অর্থনৈতিক পরিস্থিতি এবং তোমার যে আগামী দিন আসছে, সেখানে কিন্তু তোমার অনেক অনেক শুভ উপায়, উপযোগিতা ইত্যাদি তুমি কিন্তু ওই ঘিয়ের থেকেই পাবে। ঘি হচ্ছে ভীষণ ভীষণ উপকারী। আচ্ছা, কোনো শুভ কাজে যাচ্ছ, দইয়ের ফোঁটা তো অবশ্যই আমরা জানি, দই দিয়ে চিনি দিয়ে খাওয়া সেটাও জানি। আমি বলবো যে একটা ছোট্ট ঘিয়ের তুমি টিকা লাগিয়ে দিয়ে যাও। দেখো, তোমার যেই কাজটা 5 দিনে হবে, সেই কাজটা তোমার সেই দিনই হবে। বিশ্বাস সহকারে এটা বন্ধু করতে হবে। ঘিয়ের ব্যবহারটা কিন্তু অবশ্যই রাখবে। ঘিটা আমি বলবো টিকা হিসাবে যদি রোজ ব্যবহার করতে পারো, তাহলে দেখবে তোমার জীবনে চলার যে জায়গাটা বা চলার যে রাস্তাটা, সেটা কিন্তু প্রচুর প্রচুর মসৃণ হয়ে যাবে। মানে তুমি তোমার যে অ্যাচিভমেন্ট বা যেই গোলগুলো তুমি সেট করেছো, সেই গোলসের দিকে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। এই ঘিয়ের এতটাই জোর। এমনি এমনি মানুষের শুধু খাদ্যের জন্য নয়, ঘি খেলে কিন্তু আমাদের শরীরে দেখবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার গ্রেজি, মানে যে একটা লুব্রিকেন্ট ব্যাপারটা থাকে, যেমন এই হাড়ের বলো, আমাদের হাঁটুতে বলো, যে সমস্যাগুলো আসে, তুমি যদি একটু ঘি খেতে পারো, অবশ্যই কোনো কিছু অতি নয়, সব কিছুই সীমিত, যতটা লাগবে তার থেকেও একটু কম যদি খেতে পারো, তাহলে দেখবে তোমাদের যে শরীরের যে বিভিন্ন গাঁটের কথা বলছি, বা এই যে আমাদের হাঁটু বলো, আমাদের বিভিন্ন হাড়ের যে সংযোগস্থলগুলো আছে, সেগুলো কিন্তু লুব্রিকেটেড থাকবে। তার মানে তোমার ওই হাঁটু চলতে ফিরতে গেলে কিন্তু অসুবিধা হবে না। এটাও কিন্তু একটা ঘিয়ের স্বাস্থ্যকরের দিক আমি বললাম। এবার আমি বলি স্কিনের কথাই বলি, যদি আমি সব দিকটাই বলি, স্কিনটা যদি মনে হয় যে এটা বেশিরভাগই আমরা যেহেতু গ্রীষ্মকালীন দেশে থাকি, আমাদের অতটা লাগে না, কিন্তু যারা একটু শীতকালের দিকে থাকে বা যাদের দেখবে খুব হাত পেটে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে, এই ধরনের এই সমস্যাটা কিন্তু এই গরমেও খুব হচ্ছে। কিচ্ছু না, জাস্ট একটু ঘি হাতে নিয়ে একটু ঠোঁটে লাগিয়ে রাখলে, বা একটু চোখের নিচে, জাস্ট চোখের ঠিক নিচ বলতে এইখানটায় নয়, কিন্তু আরেকটু নিচে লাগাতে হবে, কারণ ঘিটা হয় কি মেল্ট হয়ে যায়, সেই জন্য লাগিয়ে রাখো। দেখবে তোমার কিন্তু কোনো ডার্ক সার্কেলের সমস্যা হবে না এবং তোমার স্কিনের একটা কিন্তু আলাদা গ্লো আসবে। খাওয়ার মধ্যে অবশ্যই ঘিটাকে প্রতিদিন রাখবে, তাহলে কিন্তু দারিদ্রতা দূর হবে। ঘি আমাদের কিন্তু বিশাল শক্তি দান করে।
ঠিক আছে বন্ধু, আজকে এইটুকুই, আসছি।